আর একটা কোথায়? আর আসতেছে না, একদম আজান দিচ্ছে। আজ ও এই, তোর নাম কি? সাফায়েত হোসেন। হ্যাঁ, সাফায়েত হোসেন, বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী? ঢাকাতে, হ্যাঁ, বাড়ি ঢাকাতে। আইডি কার্ড আছে কোনো? না, সাথে নেই। নাম কি? শামীম, মোহাম্মদ শামীম। বাড়ি কই? শামীম, ঢাকাতে, কুমিল্লাতে, কিন্তু ঢাকাতে আমার জন্ম। কার্ড আছে কোনো? এনআইডি কার্ড? এনআইডি কার্ড ফোনে আছে। ফোনে আছে? এই ফোনতে বের করেন। আর কই? আর ওটা কই? নাম কি? তমাল, বাড়ি কই? পুস্তকলা, ঢাকা। ঢাকা পুস্তকলা। কার্ড আছে? এনআইডি কার্ড? ফোনে আছে। আচ্ছা, চেক করতেছি। নাম কি? মিরাজ, বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না, আমরা কি অন্যায়? তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার, আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা, পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিগাইছি। আমার বাড়ি চট্টগ্রাম। তো এই এই, এই লাঠি দে তো। আপনি ঢাকা পকেটে রাখেন, হ্যাঁ, সামনে পকেটে রাখেন। গাড়ির রিমোটটা কার কাছে? রিমোট তো গাড়িতে। হাতে কি আপনার ভাই? হাতে পাপ। এই 167 টাকার 167 টাকা। না, এটা আমার। তোমার? আচ্ছা, আমাদের গাড়িতে উঠার কথা বলেন আগে। 0727 838167। 858167। হ্যাঁ, 858167। এটাই কার নাম্বার? এটা আমার। তোমার 0727 858167 তোমার না? এটা দেখ। আচ্ছা, ও চারজন না? এদিকে আসো, একদম হাত পিছনে, হাত পিছনে। গাড়ি খুলেন, সবাই। গাড়ি খুলেন, গাড়ি খুলেন। হ্যান্ডকাপ কার কাছে? হ্যান্ডকাপ লাগা। গাড়ি খুলেন, গাড়ি খুলেন, গাড়ি খুলেন। লাগান 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 না, কোনো কথা নাই, লাগান। ওই যে, ওই যে, ওই যে। হাত পিছনে। এধার, এধার ধর। আর কি আছে? ধর, 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 ধর। মোবাইল বের করেন। আর কি আছে? মানে ভাই, এর কাছে শুধু টাকা আছে। এই ছোট মামা, পুরা বডি চেক দেন। বডি তো কোনো অস্ত্র আছে না দেখেন, আগে বডি চেক দেন, এক একজন করে চেক দেন। টাকা আছে, নাও, দাও, কাছে দাও। বা আপনি ওই কাজটা করেন যেটা কইছি। সমস্যা নেই। বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের নজরদারিতে ছিল। সে অত্যন্ত চতুর, সে দেশ বিদেশ মিলিয়ে চলাচল করত, সে নানাভাবে নানান সময় তার লোকেশন পরিবর্তন করত। তো শেষ পর্যন্ত সে আটক হয়েছে। আপনারা দেখছেন যে তার চতুরতা ছলচাতুরির চাইতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের তৎপরতা বেশি এবং যোগ্যতা বেশি। আর আপনারা যেটা বলছেন যে এই আইটি কোম্পানিতে যে আক্রমণের বিষয়টা, আক্রমণের পরপর আপনারা দেখেছেন যে আক্রমণকারী যে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্য ছিল বা বিভিন্ন ছোটোখাটো সন্ত্রাসী ছিল, তাদেরকে তো আটক করা হয়েছে। কিন্তু ওই আক্রমণের টুলস হিসেবে তারা ইউজ হয়েছে, আসলে তো তারা নেতৃত্ব না। মূল সন্ত্রাসী নেটওয়ার্কটাই তো হলো সাজ্জাদ, ইমন, রায়হান, এদের। তো আমাদের ওই দিনের ঘটনা সন্ত্রাসী আটক করে আমরা চুপ করে বসে থাকিনি, আমরা এই নেটওয়ার্কটা ভেঙে দিতে চাচ্ছি। এবং ভেঙে দেওয়ার অভিযান হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম সফলভাবে তার পজিশন, লোকেশন ট্র্যাক করতে পেরেছিল, তাকে ঘিরে ফেলতে পেরেছিল এবং যশোর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে গত রাতে আটক করে নিয়ে আসতে পেরেছি। আমরা আপনাদেরকে এটুকু আত্মবিশ্বাস দিতে পারি, কেউ আমাদের নজরদারির বাইরে না। চট্টগ্রাম জেলা গোয়েন্দা দলের নজরদারির আওতার মধ্যেই তাদেরকে থাকতে হচ্ছে এবং থাকতে হবে। একের পর এক আপনারা অনেকের আটকের সুসংবাদ পাবেন। এটা অগ্রিম বলা আসলে ঠিক না, যেদিন আটক হবে সেদিন ঠিক এভাবে আপনাদেরকে আমরা ঘোষণাটা দিতে পারবো। অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা জায়গার একটা ক্রাইম ট্রেন্ড থাকে, একটা সন্ত্রাসী প্রবণতা থাকে। আপনার এই চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলা এবং বৃহত্তর চট্টগ্রামের ক্রাইম ট্রেন্ডটা ছিল এরকম যে উত্তর দিক থেকে এই জঙ্গল সলিমপুর অভয়ারণ্য থেকে সন্ত্রাসীরা তাদের অস্ত্রসহ বের হতো, সন্ত্রাসী কার্যকলাপ করে হিট অ্যান্ড রান প্রসেসে আবার তারা ফিরে যেত, ফিরে তাদের সেই অভয়ারণ্যে বসবাস করতো যেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে পারত না। একইভাবে এই রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি অঞ্চলটা ব্যবহার করে
ওই পেছনের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন হিল অঞ্চল থেকে তারা ভারী অস্ত্রসহ প্রবেশ করে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাসী কার্যকলাপ করে আবার একইভাবে হিট অ্যান্ড রান প্রসেস ওখান থেকে তারা নিরাপদ আশ্রয় চলে যেত। তাই এই নিরাপদ আশ্রয়ে না ভাঙা পর্যন্ত, নিরাপত্তায় বলয় তৈরি করা না পর্যন্ত কখনোই কোনো জায়গা সন্ত্রাসমুক্ত হয় না। তারই অংশ হিসেবে জঙ্গল সলিমপুরকে আমরা সম্পূর্ণভাবে সন্ত্রাসী মুক্ত করেছি। ওখানে এখন কোনো সন্ত্রাসীর অবাশ্রম নাই। এই কারণে দেখেন ওই পাশ থেকে এসে আক্রমণ করে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে এই সন্ত্রাসী নেটওয়ার্কের প্রত্যেকে অ্যারেস্ট হচ্ছে, আরও অ্যারেস্ট হবে। এরপরে আমরা যখন রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িতে একটি প্রযুক্তি এবং পুলিশিং মেথডে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করব, ওই দিন আপনারা নিশ্চিত থাকবেন যে এখানে সন্ত্রাসী কার্যকলাপ জিরোতে চলে যাবে।